বিদেশের মাটিতে কেউ যে আমার খাবারে ভাগ বসাবে এটা ভাবতে পারিনি। সেটা আমি ভাবলাম যে আসলে রিজিকে থাকলে আল্লাহ তাআলা তাদের দিয়ে এরকম ধরনের নিদর্শন দেখায়। আমার রিজিকে ভাগ বসিয়েছে, আমি তাকে দেখাই। দেখুন, অনেক দূরের গন্তব্যে রওনা দিচ্ছি আমি এখন যাব হচ্ছে নারাথিওয়াত। আর এখন নারাথিওয়াত যাওয়ার জন্য আমাকে এই হোটেলের লবি থেকে একটা বোল্টে গাড়ি নিতে হবে। সেই গাড়িটা আমি দেখি আসলে বোল্টের মাধ্যমে আমি গাড়ি নিলে আমার সবচেয়ে বেটার হবে না একটা বাইক নিলে বেটার হবে, সেটা আমি চেক দিচ্ছি। আর আমরা যাব হচ্ছে সাই থাই মাই, এটা একটা বাস স্টেশন বা এই বাস স্টপ এসে টার্মিনাল টাইপের। ওখান থেকে নারাথিওয়াত যাওয়ার জন্য বাস আছে। আমরা নারাথিওয়াত যাওয়ার জন্য ওখান থেকে বাস বুক করব এবং টিকিট কেটে চলে যাব। মূলত যাব সাইথাই মাই বাস টার্মিনালে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম। এখন আমার লাগেজটা নিয়ে নিলাম। এখন আমরা গো করব। সবার কাছে দোয়া চাই এবং নিরাপদ সফরের। আপনারা সাথে থাকুন, দেখুন যে আমি সাইথাই মাই থেকে কিভাবে নারাথিওয়াত যাই। অনেক কষ্টের পর চলে আসলাম সাইথাই মাই বাস স্টেশনে। এখানে অপেক্ষা করব আর এখান থেকে টিকিট কেটে চলে যেতে হবে নারাথিওয়াত। যাই হোক, আসতে কেন কষ্ট হলো, একাতে লাগেজ আর হচ্ছে ব্যাগেজ দুটা মিলে খুব কষ্ট হয়েছে। আর বিশেষ করে ঘুমের কারণে বেশি ডিস্টার্ব হচ্ছে, প্রচণ্ড ঘুমের চাপ। আশা করি ঘুমের চাপটা গেলে ঠিক হয়ে যাবে। দেখতে থাকুন কিভাবে যায় এবং টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার Banking রাইট। আমরা টিকিট কাটার জন্য আমাদের একটু সোজা গিয়ে ডাইনে যেতে বলছে। দেখি আসলে টিকিট কাউন্টারটা আমি হয়তো পেয়ে গেছি, এরকমই হবে আর কি। আর প্রচণ্ড আকার এখানে মোবাইলের অ্যাক্সেসরিজ বিক্রি হয়, কিন্তু এগুলো অনেক এক্সপেন্সিভ। 390 বাত, 390 বাত মানে প্রায় 1100 টাকা মতো। 1100 টাকাটা কাভারের দাম। হ্যালো, মাই S25 Ultra need mobile cover. Change my mobile cover. Yes, 25. 25. Yes. Yes, ma'am, please. এখানে দেখুন কাভারগুলো, এবং যে দিতে আসতেছে তাকেও দেখতে পারবেন। এখানে সবাই ব্যবসা করে, কেউ বসে থাকে না, সবাই। এখানে দেখুন 390 বাত করে দেওয়া আছে। আর আমি যদি এটা কিনি তাহলে খারাপ হবে না আমার জন্য, কারণ S25 Ultra। দেখি, আমি আসলে ইংলিশে একদম দুর্বল, যেভাবে পারি সেভাবে কথা বলে আপনারা শুনবেন। কেউ জ্ঞান দিতে আসবেন না, কারণ আমি ইংলিশ কম পারি বলে আমি পৃথিবীতে ঘুরতে পারবো না, আমি কারোর সাথে কথা বলতে পারবো না। কথা বলতে গেলে আমার ভাববে না, এরকম হতে পারে না। যারা জ্ঞান দিতে আসবেন তারা হচ্ছে আমার কাছে মনে হয় যে বোকা। আমি একটু দেখার চেষ্টা করব। এগুলো উষা বেশি আছে। this bump, camera bump and body same no same no same this price no understand looking 390. 390. Yeah. You open, check my mobile, looking like wonderful. আমি দেখার চেষ্টা করব যে আসলে জিনিসটা লাগানোর পর কেমন হয়, আসলে ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে নেব, ভালো না লাগলে নেব না। এটা হলো মূল বিষয়। উফ,
ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আসলে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে মোবাইলটা, দেখো মোবাইলটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে না কাজ হবে, মোবাইলটা পরিবর্তন হয়ে গেছে। একটা কাভারের কারণে মোবাইলের গর্জিয়াস লুক চলে আসছে। 370 বার। ইউ মাই মাই ওর কাভার ইনক্লুড মাই বক্স। যাই হোক, কাভারটি আমার কাছে পছন্দ হয়েছে, আমি কাভারটি নিয়ে নেব। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি দেখি বোঝার চেষ্টা করি যে আমার ম্যাকসেপটা আবার কাজ করবে কি না। ম্যাকসেপ নট ওয়ার্কিং অ্যান্ড ওয়ার্কিং, যে আসলে কাজ করে কি না। ম্যাকসেপ যদি কাজ না করে তাহলে তো বিপদ হয়ে যাবে, কারণ ম্যাকসেপ দরকার পড়ে প্রচণ্ড আকারে। হ্যাঁ, ম্যাকসেপ কাজ করছে, ম্যাকসেপও কাজ করছে। যাই হোক, আমরা এটার টাকা দিয়ে দিই। এখানে আমরা টিকিট কাটার জন্য আসলাম নারাথিয়াতের টিকিট আমরা নিলাম 949 বাদ দিয়ে। নারাথিয়াত আপনারা দেখতে থাকুন, নারাথিয়াতের দৃশ্য এবং ওখানকার জীববৈচিত্র্য, আর বিশেষ করে ওখানকার মানুষগুলোর খাবার দাবার, চলাফেরা, ওখানকার মানুষ কিভাবে তারা সময় কাটায়, সেগুলো সব কিছু আপনাদেরকে এক্সপ্লেন করব। মূল কথা হচ্ছে ওখানে মুসলমান বেশি, এবং এটা থাইল্যান্ড, এবং থাইল্যান্ডে মুসলমান কম থাকার পর ওখানে মুসলমান বেশি, যেটা প্রায় সমস্ত জায়গা থেকে 70% বেশি। অন্যান্য জায়গায় 5%, 6%, 7%, 9%, কিন্তু ওখানে রয়েছে 65 থেকে 70%। তার মানে অনেক বেশি মুসলমান ওখানে রয়েছে। আমরা ওখানে গিয়ে মুসলমানদের সাথে চলাফেরা করে, তাদের সাথে ঘোরাফেরা করে, তাদের চলার নিয়ম নীতি সব কিছুই দেখার চেষ্টা করব। বন্ধুরা, খাবার তো কিনা দেখাইতে পারি নাই, এখন খালি খাওয়াটাই দেখাইতে পারবো, তাও বেশিক্ষণ না। যে খাবারটা কেমন সেটা দেখাবো। এই যে এই খাবার কেনার সময় জিজ্ঞাসা করে নিতে হবে যে আসলে খাবারটি হালাল কিনা, কারণ মুরগি যদি আল্লাহ তাআলার নামে জবাহ না করা হয় সেক্ষেত্রে তো হালাল হবে না, এটা জেনে নিতে হবে। ঠিক আছে, যাক, খিচুড়ি নিয়েছি আর হচ্ছে মুরগির মাংস কাটা আছে, দেখি কেমন লাগে, তারপরে আপনাদেরকে বলি। একটু মিষ্টি, কোনো রকম একটু ঝাল আছে, হয়তো একটু লবণ দেওয়া আছে, সব কিছু মিলায় ঝিলায় একটা কম্বাইন, খারাপ না, আলহামদুলিল্লাহ। বিদেশের মাটিতে কেউ যে আমার খাবারে ভাগ বসাবে এটা ভাবতে পারিনি। সেটা আমি ভাবলাম যে আসলে রিজিকে থাকলে আল্লাহ তাআলা তাদের দিয়ে এরকম ধরনের নিদর্শন দেখায়। আমার রিজিকে ভাগ বসিয়েছে, আমি তাকে দেখাই, দেখুন। আসলে বিড়ালটি এখানে এসে ঘোরাঘুরি করতেছিল এবং আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি পরবর্তীতে চিন্তা করলাম হয়তো তার খাবারের খুবই প্রয়োজন। আমি একটু মাংস দিছি, মাংসটা খাওয়ার পর আবার আসছে আমার সাথে দেখা করতে। বললাম যে তুই কি খিচুড়ি খাবি, তাকায় রয়েছে, বেশ ভালো। পরে আমি অল্প একটু খিচুড়ি দিলাম, তো দেখতেছি যে পুরাটাই প্রায় খেয়ে ফেলতেছে, ওর পেটে অনেক ক্ষুধা। আসলে আমি যতদূর জানি, আপনি যদি একটু কোনো প্রাণীর উপর এহসান করেন, আল্লাহ তাআলা যে আপনার উপর কত বড় এহসান করবেন এটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। তার বাস্তব উদাহরণ এই যে, যাই হোক, দেখতে থাকুন। নারাথিয়াত যাওয়ার আগে একটা ঘুমের দরকার, উপরতলায় গিয়ে একটা ঘুম দৌড়া ধরা, ঘুম হয়ে যাওয়ার পরে আমরা গো করবো 30 নম্বর গেট দিয়ে। বন্ধুরা, ঘটনা একটা ঘটে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি অলরেডি 949 বাদ দিয়ে একটা টিকিট কাটছিলাম। সেই টিকিটটা আমি কাটার পরে আমি কোন স্টপেজে দাঁড়াইতে হবে সেটা আমি জানতাম না। সেই টিকিটটা পুরোটাই বাতিল হয়ে গেছে, বাসটা চলে গেছে। এখন নতুন করে আমি একটা টিকিট কাটলাম, এই যে এটা আবার নতুন করে কাটতে হলো। এখন আমাকে আবার সেই যাওয়ার জন্য আরও প্রায় 1.5 ঘন্টা না হলে পরেও 1 ঘন্টার একটু বেশি সময় আমাকে অপেক্ষা করতে হবে। আসলে
শিক্ষার কোনো বয়স নাই আসলে না বলে পারতেছি না এরকম 1000 বাদ প্রায় লস প্রজেক্ট মাই মানে নাচে যাওয়ার জন্য আমার যে এরকম ঘটনা ঘটবে আমি কিন্তু ভাবতেই পারি নাই। যাই হোক এখন আমি জায়গা মতো যা বসবো, তাছাড়া তোমার উপায় নেই। এই যে ফোন চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, যে বাসের টিকিট কেটেছিলাম সেই বাসটি চলে গিয়েছে, টিকিটটি ছিঁড়ে ফেলেছি, নতুন টিকিট কেটেছি, আবার 5টার বাসে উঠতে হবে। যা বলি তাই তো, সঠিক কথাই বলছি। ভুল করছি হচ্ছে চলে গেছে কেমনে, আমি হচ্ছে ওই 30 নাম্বার লবিতে বসে রয়েছি, আর বাস রয়েছিল 30 নাম্বার ইসেতে স্ট্যান্ডিংয়ের ওই যে বাইরের আউটলেটে। তা আমি মনে করছি এখানে এসে কেউ ডাক দেবে, কিংবা 30 নাম্বারই তো বসে রয়েছি। সামনে একটা বাস রয়েছে, ওই বাসেতে উঠবার গেছি, তখন ওই কাগজ দেখে কয় যে ইউর বাস গো ইউ রান হারিয়া, মানে তুই তাড়াতাড়ি যা। তারপর গেলাম ওই জায়গাতে, এতই বাস নেই। বাস দেখতে একই রকম, মানে প্রত্যেকটা বাস দেখতে একই রকম। দেখুন বাসের কালার দেখুন, সেম কালার, সেম কালার, কিন্তু এখানে 53 লেখা আছে, 55 লেখা আছে, 54 লেখা আছে, এভাবে লেখা আছে, 57 আছে, এভাবে লেখা আছে। দেখুন এক একটা সিরিয়াল বাই লেখা আছে, ঠিক সেম। ওই পাশটাতে আবার ওই পাশটাও সেমভাবে লেখা আছে। দেখুন মানে বুঝতে অসুবিধা হয়। এক কথায় আপনাকে সঠিক এক্স্যাক্টলি না বুঝলে আপনি কিন্তু মিস্টেক করবেন। আর এই মিস্টেকটা আমার হয়ে গিয়েছে। 1000 টাকার প্রায় 51 টাকা কম, 949 বাত আমার কিন্তু অলরেডি বাতিল হয়ে গেছে। আমি নতুন টিকিট কাটছি, একদম নিউ টিকিট কাটছি। আমি প্রথমবার যে মিস্টেক করছি, ওই পাশে সে বাসটা ছিল, ওইটা আমি মিস্টেক করে আবার এই জায়গায় আসছি। এখন এই জায়গায় আসার পর এখন আমি টিকিটটা নিচ্ছি, আমি 5টার বাসে উঠবো। আমার এখন টাইম প্রায় কাছাকাছি। আমাদের দরজা বন্ধ আছে, দরজা খুলবে, দরজা খোলার পর আমরা ঢুকে পড়বো। তারপর আমরা যাওয়ার চেষ্টা করবো এবং কোথায় কি দেখা যায় না হয় না, মানে সব বিষয় দিয়ে আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করবো। দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ সর্বোপরি চলে আসতে পারলাম বাসের মধ্যে এবং সিটে এসে বসছি। এখন 5:30। তখন যে মিস্টেকটা হয়েছে আসলে এটা দুঃখজনক। 1000 বাতের কাছাকাছি শেষ। যাই হোক, আপনারা শিখতে পারলেন, আমিও তো শিখলাম, আর আমার শেখাটা হচ্ছে আপনাদের জন্য। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে লাক্সারিয়াস বাসের দোতলায় আমি আছি, নিচতলায় আরও যেগুলো সিট আছে এখানে দেখা যাচ্ছে এরকম সেম সিট আছে নিচে, এবং ড্রাইভারের ওঠার জন্য ডানে একটা আছে, দরজা আছে, বামে একটা দরজা আছে, এবং এক্সিট ডোর আছে। আসলে একটা বাস যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, এক্সিট ডোর অ্যাভেলেবেল। আমাদের বাংলাদেশে কিন্তু এক্সিট ডোর নেই, এই কারণে যে কোনো বাস অ্যাক্সিডেন্ট হইলে ক্ষতি হয়ে যায়। যাই হোক, আমরা আসলে পরিবর্তন হওয়া দরকার। অনেক পরিবর্তন বাংলাদেশে হচ্ছে, কিন্তু এই পরিবর্তনগুলো হচ্ছে না। বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করি, যারাই সরকারে আসেন এইগুলো একটু খেয়াল করেন। গতকালকের ঘটনা বা আজকে ভাইরাল হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা মাইক্রোতে প্রায় 10-12 জন লোক ছিল। ওমান থেকে এক প্রবাসী ভাই আসছে, ওমানের। তিনি আসার পরে এয়ারপোর্ট থেকে রিসিভ করছে, সে ফিরে গেছে বাড়ির দিকে। ড্রাইভার ঘুমায় পড়ছে এবং পরবর্তীতে সবাই মারা গেছে, আর অল্প কয়েকজন, হয়তো 2-3 জন যাই বাঁচছে। তা বিষয়টা না, বিষয় হচ্ছে যে আমাদের এক্সিট ডোর থাকা উচিত, সেফটি থাকা উচিত। এটা সব বিষয়ে আমাদের একটু সচেতন হওয়া উচিত। দেখতে থাকুন নারাথিয়াতের পথে। আমাদেরকে 20 মিনিট সময় দেওয়া হয়েছে, আর আমাদের টিকিটটা আমাদের পকেটে আছে। এখন এই 20 মিনিট সময়ের মধ্যে আমাদের যা পারতে হবে খাইতে হবে। আর বাসটা তো আমাদের 20 মিনিট যে সময় দিচ্ছে, এখানে কী কিনবার কী খাবো দেখে যে বড় হয়ে আছে। আমরা ফ্রেশও হয়ে গেছি, এখন কী ধরনের খাবার যে আমার সামনে আসবে নি, আমি তো এদেশের খাবার সেরকম একটা খাইতেই পারি না। আল্লাহ জানে কি আসবে আমার সামনে। আমরা মনে হচ্ছে মুসলিম এরিয়া পুরোটাই চলে আসছি, অনেকটা মুসলিম এরিয়ায়। এখন খাবারগুলো আপনাদের দেখাই একটু।ปลากับ ปลาอะไรคะปลากับอะไรนะข้าวต้มผัดไก่ আমাদের
আমাদের টিকিটটা দিতে হবে, টিকিটটা দিলে পরে আমাদের খাবার দেবে। รถทัวร์ไหมคะ আমার জন্য আমি চিকেন কারি নিলাম। আসলে চিকেন কারি কীরকম হবে এর আগে কখনো খাই নাই, তো আমি অবাক করছি যে কী হবে না হবে। আমি এটা নেব, ভাইয়ের সাথে বসি তো এটা নিই। Rice. This is one, 2 piece. Samak. দুটা মাছ নেই, ভাজা মাছ। দুটা ভাজা মাছ খেতে পারে। দুটা ভাজা মাছ খেতে পারবো আশা করি। থ্যাংক ইউ। সবজি আমি এখান থেকে কয়েকটা সবজি নেব। One. ยกได้อย่างนี้เลย Full. No, no, no. อ๋อไม่เอา আমাকে পুরো ডিশটাই দিয়ে দিতে চাইছিলাম, অত তো নেবো না, আমার তো লাগবে না। আমি ট্রাই করি যে আমি আসলে খাবারটাকে ভালো খাইতে পারবো কিনা। বিসমিল্লাহ। ভালো, খুবই ভালো। এর মধ্যে দিয়ে দিয়েছে লেবু, লেবু দিয়ে রাখছে। কি আর করা, খাইতে হবে, তাহলে খাই। খাবারটি খেলাম, এটা বাসের টিকিটের সাথেই ছিল, এর জন্য এক্সট্রা কোনো পে করতে হয়নি। এখন আমরা বাসে উঠে পারবো। আসলে সেম বাস আমাদেরকে কোবলক না কি যেন নাম, আসলে মনে থাকে না, বুঝতে পারি না, ভুলে যাই। আর এর মধ্যে ঢুকলে পরে আমি কাঁপতে থাকি, প্রচণ্ড ঠান্ডা। ভেরি কুল। এই যে আমার সিট, মাই সিট। ভোর হলো, দোরখ হলো, খোকুমনি উঠোনে। আমি তো খোকুমনি নই, কিন্তু আমাকে উঠতে হলো। দেখুন নাথিয়াতের পথে ভোর হয়ে গেছে, আর পাশ দিয়ে একটু দূরে দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে। বেশ ভালো লাগতেছে, আমার আবার পাহাড় দেখতে ভালো লাগে। আর এখানের পুরো পরিবেশটা একদম গ্রামীণ, ন্যাচারাল। এটা হচ্ছে পাতানি বাস টার্মিনাল। এখানে কিছু মাল আনলোড করা হলো এবং অনেকগুলো লোক এখান থেকে নেমে গিয়েছে। আমরা এখানে অল্প সময়ের জন্য অপেক্ষা করার পরে আবার আমাদের এই বাস পুরোপুরি চলে যাবে হচ্ছে নারাথিয়াত। পাতানি একটা প্রদেশ, নারাথিয়াত আর একটা প্রদেশ। যাই হোক, আমার ঢোকার সময় হয়ে গেছে, আমি ঢুকে পড়তেছি। এটা বেশ একটা বড় ব্রেক ছিল। সামনের দিকে আমি একটু দেখাবো। আমি বাসের পিছনের দিকে বসছিলাম, আমি একটু সামনের দিকে আসি। এই যে এটা, এখানে মূলত যত মালামাল আছে সে মালামালগুলো এখানে রিসিভ করা হয়, আর মানুষজন এখান থেকে নিয়ে চলেই গেছে। যাই হোক, আমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স দেখতেছি যে আসলে সভ্য একটা জাতি বা সভ্য একটা জায়গায় কিভাবে কাজকাম করা হয়, তাদের কাজের ধরনটাই আলাদা। প্রত্যেকটা মাল খুব যত্ন সহকারে নামালো, আর লোকজনও খুব সুন্দর মতো তারা স্বাচ্ছন্দ্যে একটা বড় জার্নি শেষ করলো। কারণ 1200 কিলোমিটার পথ, এই 1200 কিলোমিটার আর মাত্র আছে 146। তা ঠিক 1000 সামথিং তারা কিন্তু আসলো কোনো রকম হ্যাসেল ছাড়া, কোনো রকম কষ্ট ছাড়া। এসির মধ্যে আসছে, এসিতে এত ঠান্ডা, শরীরে কোনো ক্লান্তি আসে না। অন্যান্য বাসে তো চড়াই যায় না, শরীরের মধ্যে ক্লান্তি চলে আসে। যাই হোক, দেখতে থাকুন। চলে আসলাম নারাথিয়াতের সোনাথ ব্লক। এটা একটা স্টেশন। এই বাস স্টেশন থেকে আমাকে একটু যেতে হবে মিনিসি।
লুমিসি বলে একটা বিগ সিটি একটা মেনে তাদের শপ আছে, সুপার শপ। ওই সুপার শপে যাব, ওইখানে গেলে আমাকে নেওয়ার জন্য আমার এক ভাই আসবে, ওখান থেকে তার বাসায় যাব। আর আমার জীবনের এই প্রথম অ্যাডভান্টেজ যে আমি একা একা এত দূর পথ আসলাম, এটা খুবই অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, এখন তার বাসায় যাব, একটু সময় কাটাবো, ভালো একটা সময় আশা করি আপনারা দেখতে পারবেন। আর এখানকার দৃশ্যপট আমার কাছে খুবই অসাধারণ লাগতেছে। এটা হচ্ছে সুনার লবি। সর্বশেষ আমরা এসে পৌঁছালাম, আমাদেরকে রিসিভ করার জন্য আলম ভাই চলে আসছে। এখন আমরা আলম ভাইয়ের বাসার দিকে এগিয়ে যাব। তিনি যে গাড়িটি চালাচ্ছেন দারুণ একটা গাড়ি, আসলে খুবই মজা লাগতেছে। যাই হোক, আমরা ওখানে যাই, তারপরে আপনাদেরকে লোকেশনে দেখাই। আর এখানকার ভিডিওর কোয়ালিটি অসাধারণ হচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে এখানকার আবহাওয়াটা অনেক ভালো, তো এই জন্য আর কি। ঠিক আছে, দেখতে থাকুন।